শ্রী শ্রী গোবিন্দায় নমঃ। পরম প্রেমময়ী শ্রী শ্রী জয় মা কালীর মহাতীর্থ করতোয়া পাড়ার প্রাণ পুরুষ শ্রী শ্রী মা মহামায়া মহাদেবীর প্রাণের দুলাল শ্রী দুলাল ঠাকুর কলিযুগের মহামানব, তার অলৌকিক লীলাবিলাস সংক্ষিপ্ত আকারে ভক্তবৃন্দের উদ্দেশ্যে নিবেদিত হল। গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার করতোয়াপাড়া গ্রামের একটি অতি দরিদ্র পরিবারে শ্রী দুলাল চন্দ্র সাহা জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় সুধীর চন্দ্র সাহা ও মাতা স্বর্গীয়া শ্রীমতী কুলবালা সাহা। শ্রী দুলাল চন্দ্র সাহা পিতামাতার তৃতীয় সন্তান। তিনি যখন 5 মাসের মাতৃগর্ভে তখন তার পিতা স্বর্গবাসী হন। হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে দারিদ্রতার কারণে 2য় শ্রেণীতেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। জীবন জীবিকার প্রয়োজনে কাজের সন্ধানে 8-9 বছর বয়সেই গ্রাম ছেড়ে রংপুর শহরস্থ সিঙ্গারা হাউস নামক চায়ের দোকানে তার কর্মজীবন শুরু হয়। সেখানে কিছুদিন কাজ করার পর তিনি গাইবান্ধাস্থ শাপলা আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি নেন। সেখানে কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে মেজ বৌদির উৎসাহে মিষ্টি তৈরি করে গ্রামে গ্রামে ফেরি করে ধান চালের বিনিময়ে বিক্রি করতে শুরু করেন। এভাবে কয়েক মাস যাওয়ার পর ঘোড়াঘাটস্থ ইউসুফ আলী সাহেবের মধু আইসক্রিম ফ্যাক্টরিতে তিনি চাকরি নেন। সেই ফ্যাক্টরিতেই তিনি রাত্রি যাপন করতেন। প্রায় 4-5 মাস পর একদিন রাতে শ্রী দুলাল ঠাকুর মা জগজ্জননীকে মানবাকৃতিতে স্বপ্নে দেখেন। এভাবে প্রায় রাতেই মা তাকে দেখা দিতেন। একদিন রাত আনুমানিক 2টায় তিনি শুনতে পান ফ্যাক্টরির ঝাপের বাইরে দাঁড়িয়ে মা তাকে ডাকছে, দুলাল ওঠ তো, ওঠ। অবিকল তার মায়ের কণ্ঠ। তিনি ভাবলেন এত রাতে মা কি জন্য এত দূর থেকে এখানে আসলো। তিনি তাড়াহুড়া করে ঝাঁপ খুলেই দেখেন স্বয়ং মা কালী মুন্ডমালা গলায় দিয়ে উগ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন। এরূপ অকল্পনীয় দৃশ্য দেখে শ্রী দুলাল ঠাকুরের শরীর পাথর হয়ে যায়। মা জগজ্জননী সেদিন প্রথম স্বরূপে দেখা দিয়ে বলেন, বেটা, বহুকাল পূর্বে এই আইসক্রিম ফ্যাক্টরির মেশিনের নিচে আমার পূজার বেদি ছিল এবং এখানে প্রতিদিন পূজা হতো। আমি বহুকাল ধরে এখানে কষ্টের মধ্যে পড়ে আছি। বহু দেশ ঘুরে তোকে পেয়েছি। আমাকে প্রতি শনি ও মঙ্গলবার একটু ফুল জল দে, ধূপ ধুনা দে। এতে তোর ভালো হবে, গ্রামের ভালো হবে, দেশের ভালো হবে। এই বলেই পলকে মা জগজ্জননী অদৃশ্য হয়ে গেলেন। তারপরেই মায়ের আদেশ অনুযায়ী আইসক্রিম ফ্যাক্টরিতেই শ্রী দুলাল ঠাকুর উলি মাটি দিয়ে মায়ের বেদি স্থাপন করে প্রতি শনি মঙ্গলবার মা জননীর শ্রীচরণের উদ্দেশ্যে ফুল জল ধূপ ধুনা নিবেদন শুরু করেন। এভাবে কিছুদিন চলার পর শ্রী ঠাকুর দিনে কি রাতে যখন তখন মা জগজ্জননী ভাবাবেশ হতো এবং জ্ঞান শূন্য হয়ে যেখানে সেখানে পড়ে শরীর ক্ষত বিক্ষত হতো। এসব দেখে ওই এলাকার লোকজন মৃগীরোগ বা ভূতে ধরেছে এরকম বিভিন্ন ধরনের অপপ্রচার তার সম্বন্ধে ছড়াতে লাগলো। কিন্তু মায়ের নিষেধ থাকায় এ বিষয়ে ঠাকুর কিছুই প্রকাশ করতেন না। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। কালক্রমে একদিন শ্রী দুলাল ঠাকুর মায়ের নির্দেশে নির্দেশিত হয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোলাপবাগের শ্রী রঞ্জিত প্রামাণিক ও শ্রীমতী গীতা প্রামাণিকের দ্বিতীয় কন্যা শ্রীমতী আলো রানীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। বর্তমানে তাদের 2 পুত্র ও সঞ্জয়। শ্রী দুলাল ঠাকুর গ্রামের লোকজনকে বলতেন আগামী 22শে বৈশাখ মা জগজ্জননী আমার বাড়িতে আবির্ভূত হবেন, কিন্তু গ্রামের লোকজন সে কথা বিশ্বাস করতেন না। ওই গ্রামেরই 2-1 গ্রামবাসী অন্যান্য গ্রামবাসীদেরকে বললেন, যেহেতু দুলাল বলছে সেহেতু দেখি ওই দিন কি হয়। ঠাকুর ওই দিন গ্রামের সমস্ত লোকজনকে নিরামিষ খাওয়ার জন্য বলেছিলেন। বাংলা 1399 সনের কাঙ্ক্ষিত 22শে বৈশাখ সকাল 10টা 10 অক্ষয় তৃতীয়ার তিথিতে ঠাকুর মা জগজ্জননীর ভাবাবেশে আবির্ভূত হয়ে গ্রামবাসীকে খোল করতাল সহযোগে কীর্তন করতে করতে করতোয়া নদীর চরে কাউন খেতে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যান এবং গ্রামবাসী সেখানে মাটি খুঁড়ে শ্রী শ্রী জয় মা কালীর বিগ্রহ উত্তোলন করে ঠাকুরের বাড়িতে এনে প্রতিষ্ঠিত করেন। বিগ্রহ উত্তোলনের প্রেক্ষিতে শ্রী দুলাল ঠাকুরের উপর গ্রামবাসীর পূর্ণ আস্থা প্রতিষ্ঠিত হয়। শ্রী দুলাল ঠাকুর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামবাসীর সহায়তায় তার বাড়িতে একটি ছোট মন্দির তৈরি করে তাতে বিগ্রহ স্থাপন করে নিত্য পূজা অর্চনা আরম্ভ করেন। শ্রী দুলাল ঠাকুরকে মা মহামায়া অনেকবার দেবপুরীতে নিয়ে গেছেন। পূজা অর্চনা ও আধ্যাত্মিক জ্ঞান দান শেষে বিভিন্ন জায়গায় রেখে গেছেন। মন্দিরের আশেপাশে ছাড়াও বাংলা 1405 সনের 28শে পৌষ ঠাকুরকে মা জগজ্জননী দেবপুরীতে নিয়ে গিয়ে 3রা মাঘ রবিবার ময়মনসিংহ শহরস্থ ধোবাখোলা নিবাসী শ্রী সুনীল কুমার সাহা মহাশয়ের বাসার সম্মুখে রেখে যান। রাত 8টা 30 সুবীর রঞ্জন সাহা টিটু ঘরের বাইরে এসে সে ঠাকুরকে ভাবাবেশে দেখতে পেয়ে ঘরের ভিতরে নিয়ে যান।
এ সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে। ঠাকুরকে মা ময়মনসিংহ রেখে গেছেন এ সংবাদ শুনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এসে জড়ো হন। 5ই মাঘ ভক্তবৃন্দ ঠাকুরকে করতোয়া পারস্থ মন্দিরে নিয়ে যান এবং ওই দিনই রাত 12:01 ঠাকুর ভাবাবেশ মুক্ত হন। শ্রী ঠাকুর ভক্তদের মাঝে বিভিন্ন সময়ে মা মহামায়া কর্তৃক প্রেরিত অলৌকিক প্রসাদ বিতরণ করে থাকেন। শ্রী ঠাকুর পূজার পর হাজার হাজার ভক্তবৃন্দের সামনে শ্রী শ্রী জগজ্জননীর বিশাল কেশরাশির কিছু অংশ প্রকাশ্যে পর্দার বাইরে বের করে দর্শন করান। তাছাড়া পূজার সময় মা জগজ্জননী তার পায়ের নুপুরের শব্দ, তার কণ্ঠে উলুধ্বনি এবং চণ্ডীপাঠ ভক্তবৃন্দকে শুনিয়ে তার উপস্থিতির স্বাক্ষর রেখে যাচ্ছেন। শ্রী রামকৃষ্ণ ও শ্রী স্বামী বিবেকানন্দকে মন্দিরে শ্রী ঠাকুর বিভিন্ন সময়ে সশরীরে দর্শন করেছেন এবং তাদের ছবি তুলে ভক্তদের মাঝে বিতরণ করেছেন। শ্রী ঠাকুর শ্রী শ্রী বাবা দেবাদিদেব মহাদেব মন্দিরে পূজা করার সময় শ্রী শ্রী বাবা মহাদেব কর্তৃক ডুগডুগি বাজানোর শব্দ উপস্থিত ভক্তবৃন্দকে শুনিয়েছেন। শ্রী শ্রী মা মহাদেবীর ভাবাবেশে শ্রী ঠাকুর প্রতি শনি ও মঙ্গলবার ভক্তবৃন্দকে অলৌকিক নৃত্য প্রত্যক্ষ করান। মাঝে মধ্যে শ্রী ঠাকুর অদৃশ্য হয়ে যান, আবার কিছুক্ষণ পর ফিরে আসেন। প্রতি বৎসর 22শে বৈশাখ শ্রী শ্রী মা কালীর আবির্ভাবের পুণ্যতিথিতে করতোয়া নদীর ঘাটে উষার উদয় লগ্নে পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। তখন শ্রী ঠাকুর হাজার হাজার ভক্তবৃন্দের সামনে নদীতে ডুব দিয়ে শ্রী শ্রী মা বিচিত্র ভাব বিলাসিনীর খিচুড়ি এবং অন্যান্য অলৌকিক প্রসাদ এনে ভক্তদের মাঝে বিতরণ করেন। বাৎসরিক শ্রী শ্রী মা কালীর পূজার মহাতিথিতে রাত্রে শ্রী শ্রী মা বিচিত্র রূপ রূপান্তর ধারিণী তার শ্রীপদ্মচরণ ভক্তবৃন্দকে দর্শন করান। শ্রী শ্রী মা বিচিত্র ভাব বিলাসিনী মন্দিরে তার উদ্দেশ্যে নিবেদিত ভোগ গ্রহণের চিহ্ন রেখেছেন। শ্রী শ্রী মা ত্রিনয়নী স্বর্ণের পাত্রে মন্ত্র লিখে ময়মনসিংহস্থ শ্রী সুনীল কুমার সাহা ও নেত্রকোনা শ্রী কৃষ্ণমোহন সাহাকে দীক্ষা দিয়েছেন। এই দেবালয় থেকে শ্রী দুলাল ঠাকুরের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে মা মহামায়ার কৃপায় প্রতি শনি ও মঙ্গলবার অগণিত ভক্তবৃন্দ তাদের কাঙ্ক্ষিত সমস্যার সমাধান পেয়ে আসছেন। তাই সকল মানুষের নিকট বিনীত নিবেদন, এই আনন্দ লোকে মঙ্গলালোকে আসুন। প্রলয় সৃষ্টি সুখ ও দুঃখ যার কাছে পুতুল খেলা, আমাদের যতটুকু ভক্তির শক্তি আছে ততটুকুই দিয়ে আমরা মা ভবতারিণীর কৃপা ভিক্ষা করি। তিনি কৃপাময়ী, নিশ্চয়ই কৃপা করবেন। ভোগের জন্য নয়, ত্যাগের জন্য, মায়ের কৃপা পাওয়ার জন্য আসুন।